মাত্র ২-৩টি উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে এই কালাকাঁদ মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন, যেটা দেখতে আর খেতে হবে একদম মিষ্টির দোকান থেকে কিনে আনা কালাকাঁদ মিষ্টির মতো। বানানো কিন্তু খুবই সহজ আর অনেক কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই কালাকাঁদ মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন, যেটা এতটা দানাদার আর নরম হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই কালাকাঁদ মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন, যেটা ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। আর এই রেসিপিটা এতটাই সহজ যে যখনই মন চাইবে তখনই কিন্তু এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে একটু গরম করে নেব। আমি যেহেতু আগে থেকে জাল করা দুধ নিয়েছি তাই দুধটাকে আর ফোটানোর দরকার নেই। আপনারা যদি কাঁচা দুধ নিয়ে থাকেন তাহলে অবশ্যই দুধটাকে একবার ফুটিয়ে নেবেন ভালো করে। তো এখানে দুধটাকে আমি খুব ভালো মতন গরম করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। তো এখানে আমি ওই কাপে মেপেই 4 ভাগের 1 ভাগ চিনি নিয়েছি। তো আপনারা যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে মেপেই কিন্তু সবগুলো উপকরণ অ্যাড করে নিতে পারবেন। তো এখন চিনিটা দিয়ে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এখানে দেখুন চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম গলে গেছে, বেশি সময় লাগে না এতে। এখন 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। আর 1 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দেব লেবুর রস। তো এখানে আমি একটা চামচ দিয়ে মেপে 1 চামচের মতো লেবুর রস নিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু লেবুর রস অ্যাড করা যাবে না। চামচে মেপে 1 চামচ বা তার থেকে একটু কমও আপনারা দিতে পারেন। তো এখানে দেখুন 1 চামচ আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে দুধটা ছানায় পরিণত হয়ে যাচ্ছে, মানে দুধটা কেটে গেছে আর এটা থেকে ছানা তৈরি হয়ে যাবে এখন। আর অবশ্যই কিন্তু লেবুর রসটা কম অ্যাড করবেন যাতে ছানাটা কিন্তু শক্ত না হয়। একদম সফট নরম ছানা আমাদের তৈরি করে নিতে হবে। তো কন্টিনিউ এভাবে একটু নাড়াচাড়া করে নেব আমি। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে এখন এই নাড়াচাড়াটা করতে হবে আর কি, জাল করতে হবে। তো এখানে আমি এলাচগুলো তুলে নিচ্ছি, কারণ এলাচের ফ্লেভার যতটা থাকা দরকার তো সেটা হয়ে গেছে, তার জন্য আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো এখন লো ফ্লেমে এটাকে আমি কন্টিনিউ জাল করে নেব। আর এটা জাল হতে থাক ততক্ষণ চলুন আমরা নেক্সট স্টেপটা করে নিই। তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ জল। রুম টেম্পারেচারে থাকা জলই আমি এখানে নিয়ে নিয়েছি, না গরম না ঠান্ডা। তার সাথে দিয়ে দিচ্ছি ওই কাপে মেপেই 1 কাপ গুঁড়ো দুধ। তো প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ যাতে কোনো রকম কোনো দানা না থেকে যায় গুঁড়ো দুধে। আর এই গুঁড়ো দুধটা দেওয়াতেই কিন্তু আমাদের কালাকাঁদটার মধ্যে একদম মিষ্টির দোকানে যে কালাকাঁদ হয় সেটার টেস্ট চলে আসবে। আর বেশি সময় ধরে কিন্তু দুধটাকে জাল করারও দরকার পড়বে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তো এখানে 1 কাপ দুধ আমি ভালো করে গুঁড়া দুধটা আর কি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপর আমি আরও 1/2 কাপ গুঁড়া দুধ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো টোটাল এখানে আমি 1.5 কাপ গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ জলের মধ্যে। মাপটা একটু খেয়াল রাখবেন। আর এখানে দেখুন গুঁড়ো দুধটা খুব ভালো করে কিন্তু জলের সাথে মিশে গেছে। আর এদিকে কিন্তু ছানাটাও খুব ভালো করে তৈরি হয়ে গেছে। আর আপনারা কিন্তু দেখেই হয়তো বুঝতে পারছেন যে ছানাটা কতটা সফট হয়েছে। তো লেবুর রসের পরিমাণটা কিন্তু আমি বারবার বলছি যে বেশি ইউজ করবেন না, বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো এখন আমরা যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই পুরোটাই আমি সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু আমাদের এটাকে জাল করে নিতে হবে। বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই আর কি তৈরি হয়ে যাবে, কারণ গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে নেব। তো এই যে দেখুন 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখানে আরও 3 মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে আর কি, সেটা খেয়াল রাখবেন।
তো এই যে দেখুন 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর যখন দেখবেন যে এরকম ঘন হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। বেশি পরিমাণ ঘি দেওয়ার দরকার নেই, 1 চামচ ঘি যথেষ্ট এর মধ্যে। আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করে দিতে পারেন। তো ঘিটা দেওয়াতে কিন্তু একটা আলাদাই টেস্ট আসে যে কোনো মিষ্টির মধ্যে। তো তার জন্য এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এখন আরও 2 মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর দেখবেন খুব সহজেই এটা প্যান থেকে ছেড়ে আসবে আর কি, খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। আর কতটা দানাদার এই মিষ্টিটা তৈরি হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো এই যে দেখুন আমাদের কালাকান মিষ্টির যে মিক্সচারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু জাল করব না, তাহলে শক্ত হয়ে যাবে বেশি। তো এরকম যখন টেক্সচারটা তৈরি হয়ে যাবে, সফট থাকবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। আর এটাকে আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তো অবশ্যই খেয়াল রাখবেন এর থেকে বেশি সময় কিন্তু এটাকে আর কুক করার দরকার নেই। তো এখন এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি আর এর মধ্যে নর্মাল যে সাদা কাগজ থাকে তো সেটা দিয়ে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি আর কি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন সম্পূর্ণ মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এই টিফিন বক্সের মধ্যে। আর এটাকে একটা চামচ দিয়ে আমি সমান করে আর কি ফ্ল্যাট করে নিচ্ছি, যাতে পরে আমাদের কালাকান্দের শেপটা দিতে সুবিধা হয়। তো এই যে দেখুন মিক্সারটাকে কিন্তু খুব ভালো মতন আমি আর কি শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো আপনাদের যদি সময় হাতে কম থাকে তো আপনারা 1 ঘন্টার জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো মতন সেট হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে আমি 3 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি আর মিষ্টিটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে গেছে। আর এভাবে কাগজে বা বাটার পেপারে সেট করলে কি হয়, মিষ্টিটা খুব সহজেই বের করে নেওয়া যায় আর একদম কোনো ঝামেলা হয় না। তো অবশ্যই কাগজ বা বাটার পেপার লাগিয়ে নেবেন। আর দেখুন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই কালাকান মিষ্টিটা আমরা তৈরি করে নিলাম। এখন চলুন এটা কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন কালাকান মিষ্টিটা আমি কেটে নিয়েছি আর এর উপর সামান্য একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এটা অপশনালে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটার টেক্সচারটা জাস্ট দেখুন, একদম দানাদার সফট কালাকান মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখলেই ইচ্ছে করবে যে খেয়ে নেই। এতটাই সফট, এতটাই দানাদার এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দানাদার সফট এই কালাকান মিষ্টিটা দেখে আর খেয়ে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা এটা বাড়িতে বানিয়েছেন। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই কালাকান মিষ্টিটা আপনারা তৈরি করে নিতে পারেন। খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে আর খুব কম উপকরণ দিয়েও। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।